যেমন কর্ম করবেন কিয়ামতে আল্লাহ তেমন প্রতিফল দেবে। আপনাকে আল্লাহ দুনিয়ায় বড় বড় মরে মরে ফ্ল্যাট করবার জন্য পাঠায়নি, শত শত বিঘা জমি নামে বেনামে করবেন ওই জন্য আল্লাহ পাঠায়নি। ব্যাংকে কোটি কোটি টাকা বৈধ অবৈধভাবে জমিয়ে রাখবেন, আমার আল্লাহ কিন্তু এই জন্য পাঠায়নি। আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে আপনি যেন তার বিধান মানেন, মানাতে পারেন। ওই জন্যে শুনতেছেন, এই জন্য বিশাল আসমান আপনার মাথার উপরে আল্লাহ দাঁড় করে রেখেছে, খুঁটিবিহীন। কোন পিলার আছে? বিশাল জমিনকে আল্লাহ তাআলা বিছানা বানিয়েছেন, আসমান যেন তার ভারসাম্য হারাতে না পারে। এজন্য জমিনের উপরে বড় বড় পাহাড় আল্লাহ পেরেক হিসাবে দাঁড় করে রেখেছেন। সারাদিন কাজ কাম করতে করতে ক্লান্ত হয়ে যাবেন। এই ক্লান্ত যেন দূর হয়, দিনের পাশাপাশি আল্লাহ রাতের ব্যবস্থা পর্যন্ত করে দিয়েছেন। এত কিছু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছে, আমি এগুলি পাবার পরে আপনার আমার কাজ হবে। আমরা যেন তার বিধান মানতে পারি, মানানোর পক্ষে যেন আমরা কর্মী হতে পারি। দুনিয়ায় জিন্দা থাকতে যদি আমরা এই কাজগুলি করতে পারি, আশা করা যায় কিয়ামতে আল্লাহ ভালো কিছু দেবে। আর যদি আল্লাহর টার্গেট আমরা ফিল আপ করতে না পারি, আরো অবাধ্যতায় সীমা লঙ্ঘন করে যদি মরে যাই, আপনার আমাকে আল্লাহ যেটা দেবে ওটা হবে জাহান্নামে যাবার মাধ্যম।